आज अगर हम लोग हाथ मिला लें तो हम बांग्लादेश को सबक सिखा सकते हैं। India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. So this opens up a huge possibility. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বাস্তবেই মন্তব্য ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। তারা যেন কঠিন সত্যকে সত্য বচনে শুনতে অভ্যস্ত নন একেবারে। তাই বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতের নানা পর্যায়ের নানা নেতা আজে বাজে মন্তব্য করে চলছে। এমনকি ভারতের সবচেয়ে গরিব রাজ্য ত্রিপুরার তথাকথিত রাজা বাংলাদেশকে ভেঙে ফেলারও আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এই আইন বহির্ভূত মন্তব্যটি করেছে ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম দল টিপরা-মুথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ মানিক্য। ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল ANI এর এক পডকাস্টে স্মিতা প্রকাশের সঙ্গে বসে এসব উস্কানিমূলক মন্তব্য করতে দেখা যায় মানিক্যকে। নিজেকে ত্রিপুরা রাজবংশের রাজা হিসেবে পরিচয় দেওয়া মানিক্য বলেন, ত্রিপুরার হিন্দুরা সব বাংলাদেশ থেকে এসেছে। এসব উপজাতি ও হিন্দুরা যদি ত্রিপুরার লোকদের সাথে হাত মেলায় তবে তারা বাংলাদেশকে একটি বড় শিক্ষা দিতে পারবে। ওই স্বঘোষিত রাজা আরও ভিত্তিহীনভাবে অভিযোগ তুলে বলেন, And I firmly believe that if the tribals of Tripura and the Hindu minorities who have come from East Pakistan and Bangladesh, आज अगर हम लोग हाथ मिला लें तो हम बांग्लादेश को सबक सिखा सकते हैं। বাংলাদেশ এসব জনগোষ্ঠীকে নিজ ভূমি থেকে বিতাড়িত করেছে। এছাড়া আরও নানান মন গড়া ভিত্তিহীন কথার আসর বসায় মানিক্য। সামনে গরম গরম সিঙ্গাড়ার প্লেট নিয়ে ভারতীয় বড় মিডিয়া হাউসের এই পডকাস্ট শো যেন প্রতিবেশী দেশের সার্বভৌমত্বে আঘাত হানার এক নাট্যমঞ্চে পরিণত হয়। তারা এই পডকাস্টে বসে সকল আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বাংলাদেশের চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চল দখল করার আহ্বান জানায়। আর এই আহ্বানের আগুনে আরও মিথ্যা রসদ যোগাতে থাকেন উপস্থাপক স্মিতা প্রকাশ। কিছুদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর খবরে বলা হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে শেয়ার করা এক পোস্টে ত্রিপুরা সাবেক রাজ পরিবারের সদস্য মানিক্য পরামর্শ দিয়েছিলেন, দিল্লি ভারতের উত্তর পূর্বের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ ও নিয়ন্ত্রণের জন্য শত শত কোটি টাকা খরচ না করে বরং বাংলাদেশের সেই অংশগুলো দখল করে নিক, যা সবসময় ভারতের অংশ হতে চেয়েছে। বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি এই ত্রিপুরার নেতা আরও বলেন, চট্টগ্রামের পার্বত্য এলাকা আদিকাল থেকেই উপজাতি জনগোষ্ঠীর বসবাসের স্থান এবং 1947 সাল থেকেই তারা ভারতের অংশ হতে চেয়েছে। এই তথাকথিত রাজা আরও নানান উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা অংশকে উত্তপ্ত করতে চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তার এই বক্তব্যকে খাটো করে দেখার সুযোগ কম বলে মত দিচ্ছেন একজন সামরিক নিরাপত্তা বিশ্লেষক। তিনি জানান, মানিক্য এই অঞ্চল নিয়ে যে কথা বলেছেন তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা সীমান্তে জাস্ট ওই পারে বসেই এসব উস্কানি দিচ্ছেন, যা আমাদের দেশের জন্য স্বল্প মাত্রার একটা নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের রাজনীতিবিদদের এসব মন্তব্য কোনো হাসি তামাশার বিষয় নয়। তাদের এসব মন্তব্যের প্রেক্ষিতে ঢাকার উচিত যথাযথ কূটনৈতিক নোটের মাধ্যমে ব্যাখ্যা তলব করা। একই সাথে দেশের অত্যন্ত স্পর্শকাতর পার্বত্য চট্টগ্রামে সামরিক ও বেসামরিক নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় বিভিন্ন মাত্রায় তৎপরতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।